আকাশ ভাই, পার্কে তো নিয়ে আসছেন, পার্কটা অনেক সুন্দর আর প্রচুর গরম লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ান। আরে চলো, এটা আবার বন্ধুর পার্ক, চলো কি খাবা খাও, এই যে ঠান্ডা ঠান্ডা খাও। আয় মামা। জি মামা, শরবত দিব? হ্যাঁ, 3 গ্লাস শরবত দেন আর ভালো করে বানাই দিবেন। ঠিক আছে মামা, দিচ্ছি। আরে ভাইয়া তুমি এখানে? আরে মনি এখানে কি করতেছে? কি? এই মনি, তুই কি পাগল হয়ে গেছিস গা? এইসব ছোট লোক হকার তোর ভাই, তুই ভালো করে জানাস আমি আমার বড় ভাই এখানে বেড়াইতেছি। তুই কি বলতেছস এসব? তুই এসব কি বলতেছস? তোর মাথা ঠিক আছে? দেখ নয়ন, আমি সত্যি কথা বলতেছি, উনি আমার আপন বড় ভাই। আর ভাইয়া তুমি এই জায়গায়? আরে আপু, এগুলা কি বলতেছেন? আপনাকে তো আমি চিনি না, আর কাকে ভাই বলতেছেন আপনি? আরে ভাইয়া তুমি সব কি বলতেছো? আমি তোমার ছোট বোন, তুমি তোমার ছোট বোনকে অস্বীকার করতেছো? দেখেন আপু, ব্যবসার সময় ঝামেলা করবেন না। দেখেন আপু, আপনাকে আমি চিনি না, আর আপনারা এখান থেকে চলে যান। আপনাদের কাছে আমি শরবত বেচবো না। এই ছোট লোকের বাচ্চা, শরবত বেচবি না মানে? তুই এখানে ব্যবসা করতে চাস না, না কিন্তু গাদ ধরে তুলে দিব? আরে আকাশ ভাই, আপনি সব কি বলতেছেন আমার বড় ভাইয়াকে? দেখো বোন, আমি অনেকক্ষণ ধরে তোমাদের নাটক দেখতেছি। এই ছোট লোক কিভাবে তোমার ভাই হয়? আর এই সমস্ত ছোট লোকদের কখনো প্রশ্রয় দিতে নাই। দেখেন ভাইয়া, আমি সত্যি কথা বলতেছি, উনি আমার বড় ভাইয়া হয়। আর আপনার সাথে আমি কেন মিথ্যা কথা বলবো? এই নন, তোর বান্ধবীগুলো কি বলতেছে? এই ছোট লোক কিভাবে তোর বান্ধবীর ভাই হয়? দেখ মনি, তুই কিন্তু ভাইয়ের সামনে আমাকে অপমান করতেছস। আর যাই হোক, তোর এই ভাই আমি তো আগে জানতাম না, আর তুই তো কখনো আমাকে বলস না যে তোর একটা গরিব ভাই আছে। দেখ মনি, তুই কিন্তু ভাইয়ের সামনে আমাকে অপমান করতেছস। আর যাই হোক, তোর এরকম একটা ছোট লোক ভাই আছে, এটা তুই জানতাম না, কখনো তোর সাথে আমি চলতাম না। আরে ভাই, আপনারা শুধু শুধু কেন ঝামেলা করতেছেন? আমি তো একবারই বললাম যে উনি আমার বোন না, উনাকে আমি চিনি না। আর উনাকে বকাবকি না করে আপনারা এখান থেকে চলে যান। ঠিক আছে, আপনি এখানে দাঁড়াবো না, আপনার শরবত খাবো না, এমনই চল এখান থেকে চলে যাই। দেখ নয়ন, তুই চলে যা, আমি ওনার সাথে কথা বলে পরে যাব। ঠিক আছে, তোর যেটা ভালো মনে চায় তুই সেটাই কর। চলেন ভাই। আচ্ছা ভাই, তোমার সমস্যাটা কি? তুমি আমাকে আমার বন্ধু বান্ধবের সামনে অস্বীকার করলে কেন? যতক্ষণ না বলবো আমি এখান থেকে বাসায় যাব না। ওরা কি চলে গেল? দেখ বোন, তুই এখান থেকে চলে যা, আর নইলে ওরা দেখলে তোর মান সম্মান সব চলে যাবে। মান সম্মান চলে যাবে মানে? তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া? দেখ বোন, আমি সাধারণ একটা হকার, আমি চাই না যে আমার কারণে তোর ফিউচার নষ্ট হয়ে যাক। ভাইয়া, আমার ফিউচার তো তুমি ভালো করে জানো। বাবা মা মারা যাওয়ার পর তুমি আমাকে লালন পালন করে এত বড় করছো, ভালো একটা কলেজে ভর্তি করাইছো। এরকম একটা বড় ভাই পাওয়া আমার সৌভাগ্যের কপাল। আর আমি যদি আমার বন্ধু বান্ধবের সামনে নাই বলতে পারি যে এই হকারটা আমার বড় ভাই, তাহলে আমার এরকম ফিউচার প্রয়োজন নাই। বোন, তুই আমাকে এতটাই ভালোবাসোস যা এই যুগের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে তার বাপ মাকে সম্মান করে না, যতটা সম্মান তুই আমাকে করতাছো। দেখো ভাইয়া, জন্মের পরে আমি তোমাকে চিনি। তুমি বিয়ের সাথে কিছু করো না শুধু আমার জন্য, নিজের ফিউচার নষ্ট করছো আমার ফিউচার প্ল্যান করার জন্য। আর আমি তোমাকে চিনবো না তো কাকে চিনবো বলো? ঠিক আছে বোন, তাহলে তুই বাসায় চলে যা, এই রোদের ভিতরে তুই অসুস্থ হয়ে যাবি। আর আমি বাসায় যাওয়ার সময় তোর পছন্দের কোন আইসক্রিম আমি নিয়ে যাব, তুই বাসায় চলে যা বোন। ঠিক আছে ভাইয়া, আমি বাসায় যাই। আর একটা কথা মনে রাখবা, কখন আমার বন্ধু বান্ধবের সামনে আমাকে তুমি অস্বীকার করবে না, ঠিক আছে? ঠিক আছে বোন, ভালোভাবে যাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন।